নোমান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন নবীজির মেম্বরের কাছে বসা, আমার সঙ্গে কিছু সাহাবী বসা ছিলেন। সেই দিনটা ছিল জুমার দিন। সাহাবীদের মধ্যে একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজিদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদ হারামের রক্ষণাবেক্ষণ করা এটাই সব থেকে দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন ভিন্ন কথা। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যেই আমলের কথা বলতেছ এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন এবং বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা কি আয়াত শোনো নাই? নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়। বরং তোমরা যেই বিষয় তর্ক করতেছ, নামাজ শেষ হলে পরে আমি নবীজিকে জিজ্ঞেস করব। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিচ্ছিলেন এমত অবস্থায় আপনার সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজিদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদ হারাম রক্ষণাবেক্ষণ করা এটাই সব থেকে দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন ভিন্ন কথা। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যে আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। নবীজি, আপনি বলেন এই আমলগুলোর মধ্যে সব থেকে দামি আমল কোনটা? এই আমলগুলোর মধ্যে সব থেকে বড় আমল কোনটা? নবীজি জীবনে একটা সিদ্ধান্ত কোনো দিন তার মন গড়া দেন নাই, দিয়েছেন নাকি? জোরে বলেন, দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও মিথ্যা বানোয়াট মন গড়া বলেন নাই। আল্লাহ তাআলা বলেন সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত, নবীজি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত যদি তার মন গড়া দিতেন, আল্লাহ তাআলা তার পরিস্থিতি কি করতেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, নবী যদি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত তার মন গড়া দিতেন, আমি নবীর ডান হাত চেপে ধরতাম, আমি নবীজির ডান হাত চেপে ধরেই ক্ষান্ত হতাম না, তার কণ্ঠনালীকে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারে। আয়াত দ্বারা 100% প্রমাণ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সিদ্ধান্ত, একটা কথাও বানোয়াট মিথ্যা মন গড়া বলেন নাই। কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। কথা বলেন, কথা বলেন। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার কেশবপুর থানার লক্ষ্মীনাথ দাখিল মাদ্রাসা মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুপরিচিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব
হায়াতুত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ পাক যেন দান করেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন মোহাম্মদ সাব্বির হোসেন ও তার সঙ্গীরা। এতক্ষণ ধরে আমার পূর্বে যিনি আলোচনা করে ধন্য করেছেন, ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যার পদচারণা আপনাদের এলাকার গর্ব, আপনাদের কৃতি সন্তান মুফতি আসাদুল্লাহ গালিব বাস্তববাদী সাহেব, আল্লাহ পাক তার কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। সহদিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, পদ্মালে অবস্থানরত অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল প্রকার খারাপি থেকে হেফাজত করে এমন একটি জান্নাতি পরিবেশে আসা বসা, কোরআন হাদিস থেকে আমলের নিয়তে বলা এবং আপনাদের শোনা তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে প্রাণ খোলা শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি হৃদয়ের সত্যগুণ ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যেই কিতাব থেকে আলোচনা শোনার জন্য এখানে বসেছি, জবান ছেড়ে দিয়ে বলুন সেই কিতাবের নাম কি? জোরে বলেন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? এটা কার কথা? আল্লাহ পাক বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটাই এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। পৃথিবীতে এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যেই বইয়ের মধ্যে কোনো না কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল নাই। কিন্তু কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব যেই কিতাবে আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং যারাই ভুল ধরতে এসেছে তারা তাদের জীবনের সংশোধন হয়ে ফিরে গিয়েছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে মুসলমান জাতি সব থেকে লাঞ্ছিত আর বঞ্চিত। আবার এই মুসলমান জাতি পৃথিবীর সব থেকে সম্মানিত আর সম্ভ্রান্ত। একটাই মাত্র কারণ, কোরআন মানলে সে সম্মানিত, কোরআন না মানলে সে অপমানিত। ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, आमिले कुरआन होकर और तुम खारो जलील हुए ऐ तारिके कुरआन होकर। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। পৃথিবীতে যত মানুষ বই লিখে, যে কোনো ভাষায় হোক না কেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় হোক না কেন, বই লেখার আগে গ্রন্থকার লিখে দেয় এই বই লিখতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ধরাই দিলে পরবর্তী সংস্করণে সেটা পরিশুদ্ধ করা হবে। আজ পর্যন্ত এমন কথা কেউ বলতে পারে নাই যে আমি একখানা বই লিখছি যেই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। পারছে নাকি? শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের শুরুতে গ্রন্থকারের প্রশংসা, বরং যে কোনো গ্রন্থকার বই লেখা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। একটাই মাত্র কিতাব কোরআনুল কারীম, যা শুরুতেই গ্রন্থকারের প্রশংসা। জবান করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ফাহামুর রিজালি। গ্রন্থকারের প্রশংসা শেষ হয়ে গেল, সামনে কিছু দূর যেতে না যেতেই এই প্রশ্ন মনের মধ্যে উকিয়ে দিতে পারে, পৃথিবীতে এমন কোনো বই নাই, এমন কোনো গ্রন্থ নাই যেই বইয়ের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল নাই। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? যেই মাত্র এই কথা মনের মধ্যে উকিয়ে দিবে,
সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নেই। পৃথিবীতে অনেক পাপিষ্ঠ নরধম আল্লাহকে অস্বীকার করেছে, অনেকে রাসূলকে অস্বীকার করেছে, অনেকে আবার কোরআনকে অস্বীকার করেছে, কিন্তু কোরআনকে অস্বীকার করে তারা টিকতে পারে নাই। কারণ যখনই বলেছে কোরআন মানুষের তৈরি, তখন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, কোরআন যদি মানুষের তৈরি হয়, তুমিও তো মানুষ, কোরআনুল কারীমের মতো একটা কিতাব রচনা করো তো দেখি। কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। পারছে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে কোরআনুল কারীমের মতো একটা কিতাব রচনা করতে পারে কিনা দেখো, কিন্তু পশ্চিমকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া এমন একটি কিতাব তারা রচনা করতে সক্ষম হবে না। কথা বলুন ঠিক কিনা? এটা এমন একটা কিতাব, যেই কিতাবের বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কেমন শান্তি! মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। যারা মানুষের সম্পদ লুণ্ঠন করত, কোরআনের বদৌলতে তারাই মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। যারা নারীর সতীত্ব হরণ করত, কোরআনের বদৌলতে তারাই নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল হওয়ার পরে অতি উৎসাহী একজন সাহাবী কাবা ঘরের দরজায় 2টা আয়াত ঝুলাই দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা যারা বলো কোরআন মানুষের তৈরি, কোরআন যদি মানুষের তৈরি হয় তোমাদের কথা অনুযায়ী, তাহলে কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা সূরা বাকারা লাগবে না, সূরা আল ইমরান লাগবে না, সূরা নিসা লাগবে না, সূরা মায়দা লাগবে না, সূরা বানী ইসরাঈল লাগবে না, সূরা রহমান লাগবে না, সূরা ইয়াসিন লাগবে না। কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা কাউসারের 2টা আয়াত ঝুলাই দিলাম। পরবর্তী আয়াতটা কি হবে, পরবর্তী লাইনটা কি হবে, অর্থের দিক থেকে একটু মিলিয়ে বসাও তো দেখি। আমার বন্ধুগণ, তৎকালীন সময়ের কবি সাহিত্যিকরা দিবারাত্র একত্রিত করে ফেলল, কিন্তু কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা কাউসারের 2টা আয়াতের পরবর্তী আয়াতটি কি হবে, অর্থের দিক থেকে মিলিয়ে বসাতে সক্ষম হলো না। আমার বন্ধুগণ, সর্বশেষ কবি সম্রাট কবিগুরু লবিদের কাছে গেল, তুমি কি পারবে নাকি? কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা 2টা আয়াত ঝুলাই দিয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তুমি কি পারবে নাকি চ্যালেঞ্জের মোকাবেলা করতে? কবি সম্রাট কবিগুরু লবিদ দিবারাত্র একত্রিত করে ফেললো। কলমের পর কলম শেষ হয়ে যায়, কাগজের পর কাগজ শেষ হয়ে যায়, দতের পর দত শেষ হয়ে যায়, কিন্তু কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা কাউসারের 2টা আয়াতের পরবর্তী আয়াতটি কি হবে, অর্থের দিক থেকে মিলিয়ে বসাতে সক্ষম হলো না। আমার বন্ধুগণ, যদিও অর্থের দিক থেকে মিলিয়ে বসাতে সক্ষম হন নাই, উচ্চ মানের কবি কোন রকম লাইনটা বসায়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের তৈরি বাণী হতে পারে না। সর্বশেষ কবি সম্রাট কবিগুরু লবিদ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কোরআনের পর এই পথই আসল পথ। কথা বলেন,
আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। কথা বলেন, কথা বলেন। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সেই কোরআনুল কারীমের সূরা তাওবা 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে একখানা স্বর্ণের টুকরা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতে আজকে আলোচনার বিষয় হলো দিন কায়েমের আন্দোলন, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম। আজকে আমাদের সমাজে অনেক আলেমরা আমরা আছি যারা শুধুমাত্র কেবলমাত্র নামাজের রস করি, রোজার রস করি, হজ্জের রস করি, জাকাতের আলোচনা করি, পিতামাতার হকের ব্যাপারে কথা বলি, কিন্তু আমরা দিন কায়েমের আন্দোলন এ সম্পর্কে অনেক আলেমরা কথা বলতে চাই না। কিন্তু সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, নামাজ, রোজা, হজ, জাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আর দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, জান্নাতের যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাওয়া যাবে না। আজকে আলোচনা শেষ করলে হয়তো দিন কায়েমের আন্দোলন সম্পর্কে মাথার মধ্যে আল্লাহ পাক কিছু ঢুকালেও ঢুকাই দিতে পারে। আমার বন্ধুগণ, জিহাদ শব্দটি আরবি জাহাদা শব্দ থেকে এসেছে। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ওয়া জিহাদান, এটি বাবে মুফালার মাজদার। এর অর্থ হলো দুপক্ষের মধ্যে পারস্পরিক প্রচেষ্টা, প্রাণবন্তকর প্রচেষ্টা। এই জিহাদের প্রতিপক্ষ হতে পারে নিজের নফস, আবার এই জিহাদের প্রতিপক্ষ হতে পারে কাফের শক্তি। এই জিহাদ হতে পারে মানুষকে খুশি করার জন্যে, আবার এই জিহাদ হতে পারে আল্লাহকে খুশি করার জন্য। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে যেই আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ পাক, এই আয়াতটা কেন নাজিল করেছেন, এই আয়াতের শানে নজুল কি, অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট কি, কেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এটা জানার দরকার আছে না নেই? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। নোমান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন নবীজির মেম্বরের কাছে বসা, আমার সঙ্গে কিছু সাহাবী বসা ছিলেন। সেই দিনটা ছিল জুমার দিন। সাহাবীদের মধ্যে একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজিদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদ হারামের রক্ষণাবেক্ষণ করা, এটাই সব থেকে দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন ভিন্ন কথা। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যেই আমলের কথা বলতেছ এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন এবং বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা কি আয়াত শোনো নাই? নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়। বরং তোমরা যেই বিষয় তর্ক করতেছ, নামাজ শেষ হলে পরে আমি নবীজিকে জিজ্ঞেস করব। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিচ্ছিলেন এমত অবস্থায় আপনার সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো, এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদ হারাম রক্ষণাবেক্ষণ করা, এটাই সব থেকে দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন ভিন্ন কথা। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যে আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। নবীজি আপনি বলেন এই আমলগুলোর মধ্যে সব থেকে দামি আমল কোনটা? এই আমলগুলোর মধ্যে সব থেকে বড় আমল কোনটা? নবীজি জীবনে একটা সিদ্ধান্ত কোনোদিন তার মন গড়া দেন নাই, দিয়েছেন নাকি? জোরে বলেন, দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও মিথ্যা বানোয়াট মন গড়া বলেন নাই। আল্লাহ তাআলা বলেন সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত, নবীজি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত যদি তার মন গড়া দিতেন, আল্লাহ তাআলা তার পরিস্থিতি কি করতেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, নবী যদি জীবনে একটা কথা, একটা সিদ্ধান্ত তার মন গড়া দিতেন, আমি নবীর ডান হাত চেপে ধরতাম, আমি নবীজির ডান হাত চেপে ধরেই ক্ষান্ত হতাম না, তার কণ্ঠনালীকে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে নবীকে বাঁচাতে পারে। আয়াত দ্বারা 100% প্রমাণ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা সিদ্ধান্ত, একটা কথাও বানোয়াট মিথ্যা মন গড়া বলেন নাই। আরশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে গিয়ে জানায়া দাও, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারাম রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনোদিন সমান हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदावा अन्ने खुमाशु नुकुराहो फर जिंदो जा। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে হাজারো যারা হিজরত করেছে, হিজরত করার পরে ওয়াজাহাদু যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে, আল্লাহ বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলেন আ'যামু শব্দটি ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যতা বুঝি আল্লাহ বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। এ বক্তব্য কার? জোরে বলেন বক্তব্য কার? সুতরাং জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে, জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে মুসলমানরা জান এবং
মাল দিয়ে আল্লাহ রাস্তায় জীবন বিসর্জন দেবে, তবুও জিহাদ থেকে মুসলমানদেরকে এক মুহূর্তের জন্য বিরত রাখা যাবে না। আল্লাহ বললেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। এ বক্তব্য কার? জোরে বলেন কার? আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই যে জান্নাতে ঢুকাই দিবে ব্যাপারটা এমন না। দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই যদি আল্লাহ পাক কাউকে জান্নাতে ঢুকাতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো জান্নাতুল ফিরদৌস পাইত। একেবারে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছে, নামাজ শেষ করেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এত বড় একজন মুনাফিক ছিল যার নেতৃত্ব হুদের প্রান্তরে মাত্র 1000 সৈন্য থেকে 300 জন মুনাফিক মাইনাস হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে মিথ্যা কুৎসা রটনা করেছিল, যার কারণে নবীজি এবং মা আয়েশার মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল, কথাবার্তা ছিল না। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাজিল করে মা আয়েশা পবিত্রা এটা ঘোষণা করে দিয়েছিলেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দাড়ির কোনো সমস্যা ছিল না, এর টুপির কোনো সমস্যা ছিল না, এর জুব্বার কোনো সমস্যা ছিল না, এর লেবাসের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা ছিল অন্তরে। জোরে বলেন কোথায়? অন্তরে। যার ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। অর্থাৎ কাফের বেঈমানরা ইসলাম কবুল না করা সত্ত্বেও জাহান্নামের যেই স্তরে থাকবে মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। এই মুনাফিক কোনো হিন্দু না, মুনাফিক কোনো খ্রিস্টান না, মুনাফিক কোনো ইয়াহুদি না, মুনাফিক কোনো নাসারা না। এই আমাদের মতো মুসলমানদের মধ্যে লুকিয়ে আছে, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা, এই আমাদের মধ্যে লুকিয়ে আছে মুনাফিক। মুনাফিক কারা? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আওয়ামী লীগের সময় যখন ছিল তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে, আবার যখন 5ই আগস্টের পরে দেশ পরিবর্তন হয়ে গেছে বিএনপি জামাতের ছাতার নিচে এসে থাকার চেষ্টা করতেছে। কথা বলেন, এমন লোকে এলাকায় নেই। তাহলে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে এরাই হলো মুনাফিক, এদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার বন্ধুগণ, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার ছিল। সে যখন অন্তিম শয্যায় শায়িত হয়েছে, সন্তান সাহাবী ছিলেন, রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা অনেক বড় অপরাধী, এমনকি আমার বাবা মুনাফিকও হতে পারে। ডিরেক্টলি বলছেন না আমার বাবা মুনাফিক, পিতার প্রতি সম্মান দেখায়, বলছে আমার বাবা মুনাফিকও হতে পারে। আপনি রাসূল যদি আমার 3টা আবদার রাখেন তাহলে আল্লাহ পাক হয়তো আমার পিতাকে নাজাত দিলেও দিতে পারে। নবীজি বললেন, আমি তোমার 3টা আবদার রাখলে পরে যদি তোমার পিতা নাজাত পায় তাহলে আমার সমস্যা কোথায়? 1 নাম্বার দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা যাবে যখন আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বা আপনি আমার পিতার গায়ে পরাই দিবেন। আমার বিশ্বাস আপনি নবীর ঘাম মিশ্রিত জুব্বা যদি আমার পিতার শরীরে স্পর্শ করে জাহান্নামের আগুন আমার পিতাকে স্পর্শ করতে পারবে না। আবার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াবে, সে কোনোদিন আল্লাহ জাহান্নামে যেতে পারে না, তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই। আমার বন্ধুগণ, নবীজি সম্মতি দিয়া দিলেন। 3 নাম্বার দাবি নবীজি, আমার পিতাকে কাফনে জড়ানো হয়ে যাবে, জানাজা হওয়ার পরে দাফন হয়ে যাবে, আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে দেবেন তার ক্ষমার ব্যাপারে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে ক্ষমা করে দেয়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়া দিলেন। আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাসায় চলে গেল। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। সন্তান কাঁদতে কাঁদতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আমি আপনার কাছে 3টা দাবি রেখেছিলাম। 1 নাম্বার দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ঘাম মিশ্রিত জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফন হিসেবে দিয়ে দিলেন। কাফনে জড়ানো হয়ে গেল। 2 নাম্বার দাবি নবীজি, আপনি বলেছিলেন আমার পিতার জানাজা আপনি পড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছিলেন,
কথা অনুযায়ী যেই মাত্র তিনি জানাজার নামাজে দাঁড়ালেন, পেছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে জুব্বা মোবারকে স্পর্শ করলেন। ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কার জানাজা পড়েন? এ তো একজন মুনাফিক। আল্লাহ পাক কি আপনার মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিরত থাকব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবীকে গিয়ে জানাই দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি আপনি কোন মুনাফিকের জানাজা আপনি দাঁড়াবেন না, ওর জানাজা পড়াও যা না পড়াও তাই, আপনি মুনাফিকদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। আমার বন্ধুগণ, কোন বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জানাজার নামাজ শেষ করেছিলেন, তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানাজা পড়িয়েছিলেন? তিনি যে পূর্বে কথা দিয়েছিলেন আমি জানাজা পড়াবো, নবীজির কথার যেন কোনো বরখেলাপ না হয়, এজন্যে জানাজার নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। কোন বর্ণনায় বলা হয়েছে 3 নাম্বার দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালুলের কবরের পাশে গিয়ে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, একবার নয়, দুইবার নয়, 70 বার বা 70 বারের অধিক যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহ আপনার হাত কবুল করতে পারবো না। নবীজি আপনার কি মনে পড়ে, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি আদায় করতেছিলেন, আপনার অলরেডি 2 রাকাত নামাজ পড়া হয়েই গিয়েছে। এমত অবস্থায় আপনি নবীর মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়েছে, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কিবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে জিবরিলকে দিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন নবীজি, বাকি 2 রাকাত নামাজ আপনি মাতৃভূমি কাবার দিকে ফিরে আদায় করেন। নবীজি আপনি নবীর মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়, আপনার জবান দিয়ে বলা লাগে না, আরশে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায়। কিন্তু আজকে আপনি আমাকে রিং দেবেন না, আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন, আমি আপনার কল রিসিভ করতে পারবো না, কারণ ব্যক্তিটা অগণিত দিন আপনি নবীর পেছনে নামাজ পড়েছে, নামাজ শেষ করে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য মুনাফিকরা এত ভয়ঙ্কর, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র দাড়ি টুপি জুব্বা দেখেই যদি কাউকে জান্নাতে ঢোকাতো, তাহলে তাকেই তো জান্নাতুল ফেরদাউস দিত। একেবারে নবীজির পেছনে সালাত আদায় করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে ঢুকাবেন। আমার কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? আল্লাহ বললেন, অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে। আমি দেখব
এক নম্বরে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে, আর 2 নম্বরে কে জিহাদের আমল করেছে, দিন কায়েমের আন্দোলন করেছে, আল্লাহ পাক এই 2টা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাই দিবে। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলা বলেন রাতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মুসলমানরা মদিনায় হিজরত করার পরে যখন ইহুদি খ্রিস্টানদের দ্বারা বারবার জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই আমাদের পরে করা হচ্ছে না। নবীজি আপনি একটু আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে দেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত থেকে আমাদেরকে নিষ্কৃতি দেয়। আমার বন্ধুগণ, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে, আর তোমাদের পরীক্ষা করা হবে না? অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, যেমন করে তোমাদের পূর্বপুরুষের উপরে পরীক্ষা এসেছিল। এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই তাদের উপরে আসে নাই। আমার বন্ধুগণ, এত দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল, নবীজি এবং মুমিনরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন, আলা তোমরা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? আমার বন্ধুগণ, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। ইসলাম কবুল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যেমন নির্যাতন করা হয়েছিল, কেমন কষ্ট দেওয়া হয়েছিল, তার মুখ থেকে তিনি নিজ মুখ দিয়ে শুনবেন। ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আপনি বলেন ইসলাম কবুল করার কারণে বাতিল আপনার উপরে কেমন জুলুম করেছে, কেমন নির্যাতন করেছে। আমি ওমর শুনেছি ইসলাম কবুল করার কারণে এমন কোনো জুলুম নাই, আপনাকে সহ্য করতে হয় নাই। হ্যাঁ ভাই খাব্বাব, আপনি বলুন ইসলাম কবুল করার পরে বাতিলরা আপনার উপরে কেমন জুলুম করেছে, কেমন নির্যাতন করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারছেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার সেই 13 বছরের রক্তক্ষয়ী জীবনের কথা তার সামনে তুলে ধরলেন। যেই নির্যাতন আমাদের
13 বছর তো দূরের কথা, আমাদের মতো মুসলমানদের 13 মিনিট সহ্য করার কোনো ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ নীরবতা পালন করার পরে এক পর্যায়ে জামা উঁচু করে হযরত ওমরকে দেখাই দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার সঙ্গে সঙ্গে তিনি আটকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এই নাকি আপনার কোমরের অবস্থা? আল্লাহর কসম করে বলি, আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে বাতিলরা এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন আমার উপরে করে নাই। আমি খাব্বাবকে লোহার বর্মসহ উত্তপ্ত মরুভূমির উপরে টানা হেঁচড়া করা হয়েছে, এমন কোনো কষ্ট আমাকে দেয়া হয় নাই। শুধু তাই নয়, আমি খাব্বাবের পিঠের নিচে আগুনের অঙ্গার রাখা হতো। আগুনের অঙ্গার রাখার কারণে আমার পিঠের চর্বিগুলো গলে গলে কতবার তাদের আগুন নিভে গেছে, আমি খাব্বাব সেটা সঠিকভাবে গণনা করতে পারবো না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল দুনিয়ায় যে যত বড় ইমানদার, দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। এ কথা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করেছে তারা মুখে বলবে আমি ইমানদার, আমি ঈমান এনেছি, এটা বললেই মানুষকে ছেড়ে দেয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর মানুষকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বললেন, অবশ্যই মানুষকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি দেখব আহসানু আমালা, বান্দা বান্দির মধ্যে কে নেক আমল করেছে, আমল করার মতো আমল করেছে। রাসূল বলেন, বান্দা যদি আমল করার মতো আমল করতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা আমল করার মতো আমল করলে পরে অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দেখবেন না বান্দার আমলের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, কে কত বেশি আমল করে ফেলেছে। আল্লাহ পাক দেখবেন বান্দার আমলের কোয়ালিটি, অর্থাৎ যদি বান্দা আমল করার মতো আমল করতে পারে, তাহলে অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম অকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী একজন প্রতিবন্ধী সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের প্রাক্কালে নবীজি ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে কে আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও, তোমরা নাম ঠিকানা লিখে আমার কাছে দাও। সেই ময়দানে বসেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী। সেই ময়দানে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, কিন্তু এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখিয়েছিলেন যিনি আল্লাহ নবী, বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবী, যার এক হাত ছিল অচল, এক পা ছিল অচল, নাম তার হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা। এক নম্বরে নামটা লিখায় প্রমাণ করেছে নবীজির কত বড় আশিক। নবীজি বললেন, এক নম্বরে তুমি তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না? বলছে, তোমার শরীরে যে অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম নবা অক্ষম, আমি এই অবস্থায় তোমাকে কি করে যুদ্ধের অনুমতি দেই? আমার বন্ধুগণ, কিন্তু তিনি তো নাছর বান্দা, নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে? আমার 4টা ছেলে আছে, যার মধ্যে সব থেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর। আমি আমার 3 জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গে আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখবো না। পিতা আমর ইবনে জুমহু নবীজির সাহাবী, প্রতিবন্ধী সাহাবী মনে স্থির করলেন, আমার 3 জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গেও আমি আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও জিহাদের ময়দানে পাঠাই দিব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ,
নবীজির সামনে হাজির করা হলো 4 জন সন্তানকে। নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আবাদ মস্তক তাকালেন, যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন 3 জনকে। 4th নম্বর সন্তানের দিকে তাকালেন যখন, নবীজি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রে আমর ইবনে জুমহ, আমি এটা বুঝলাম তোমার এই 3টা সন্তান যুদ্ধ করতে সক্ষম, কিন্তু আমাকে বলো তোমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা হুদের প্রান্তরে কি কাজে লাগবে? যেখানে গাররা সাহাবী থাকবে, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে, তোমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা হুদের প্রান্তরে কি কাজে দেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই ছোট্ট 7 বছরের সন্তানটা হুদের প্রান্তরে কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি। আপনি রাসূলকে লক্ষ্য করে যখন বারবার কাফের বেঈমানরা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার ছোট্ট 7 বছরের সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেতে দিতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা 7 বছরের সন্তানের দেহে রক্ত বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। উহুদের প্রান্তরে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। বাবা আমর ইবনে জুমহ নবীজির প্রতিবন্ধী সাহাবীর কানে খবর চলে গেল, কন্ট্রোল করতে পারলেন না নিজেকে, এক পায়ের উপরে ভর দিয়ে উহুদের প্রান্তরে চলে আসলেন। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে এসে দেখেন 4টা সন্তানের নিথর দেহ পড়ে আছে। দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, সামলাতে পারলেন না। হাতের কাছে তিনি যাই পেলেন তাই নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য সামনে অগ্রসর হচ্ছেন। নবী আমার দূর থেকে দেখতেছেন আমর ইবনে জুমহ নবীজির প্রতিবন্ধী সাহাবীকে কাফেররা ঘিরে ফেলেছে। কাছাকাছি গিয়ে বললেন, রে তোমরা আমর ইবনে জুমহকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাদের একটা যুক্তিসঙ্গত দাবি রাখার চেষ্টা করব। সেই দিন কাফের বেঈমানেরা এতটুকু সহানুভূতি নবীজির প্রতিবন্ধী সাহাবীর প্রতি দেখায় নাই, নির্মমভাবে শহীদ করে দিল। নবীজি কাছে গিয়ে দেখে আমর ইবনে জুমহুর লাশটা পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমর ইবনে জুমহুরে, আমার ভালোবাসায় তোমার 4টা ছেলে ছিল, সন্তান ছিল, আমার ভালোবাসায় আল্লাহ দিন কায়েমের জন্যে, আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে জীবনটা কতরে বিসর্জন দিয়েছে। এমনকি তোমার 7 বছরের ছোট্ট সন্তানও আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে জীবনটা বিসর্জন দিয়ে দিল। যেই 7 বছর বয়সে আমরা আমাদের সন্তানকে ইসলামের প্রাথমিক বিধিবিধান পর্যন্ত শিক্ষা দিতে পারি না, কত বড় আদর্শবান পিতা হলে পরে 7 বছরের ছোট্ট সন্তানকেও জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বললেন, তোমার 4টা সন্তান জীবন দিয়েছে, তুমি ঘরে বসে থাকতে পারো নাই। আমি রাসূলের ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে তুমিও তোমার জীবনটা বিসর্জন দিয়েছ। এক কথাই হলো, দুনিয়ায় তোমরা আমাকে ভুলে যাও নাই, আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, ফাইদা জাআতিস সাখা, যেদিন কান ফাটানো বিকট আওয়াজ আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাতা পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এত কঠিন দিন সেই দিন হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিজালু ওয়ান নিসাউ জামিআ ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সকলকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান গুরলা, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে সেই দিন মানুষকে উঠানো হবে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আর-রিজালু ওয়ান নিসাউ জামিআ, পুরুষরাও সেই ময়দানে থাকবে, নারীরাও সেই ময়দানে থাকবে।
মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরাও যেই ময়দানে থাকবে আবার পুরুষেরাও সেই ময়দানে থাকবে, অথচ উলঙ্গ থাকবে, কারো দেখে কি কারো লজ্জা লাগবে না সেদিন? নবী আমার বলেন, আয়েশা তুমি লজ্জার কথা বলতেছো, ওই দিনটা এই দিনের মতো হবে না রে আয়েশা। এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে, যে যার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে, একে অপরের দিকে তাকানোর সময় সেদিন পাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিয়ামত এত ভয়ঙ্কর হবে। আজকে যেই সূর্যটা আমাদেরকে তাপ দিচ্ছে, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। সেখান থেকে সূর্য তাপ দেয়, গ্রীষ্মকালে আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে যেই সূর্যটা গুনাহগারকে তাপ দিবে, এই দিনের সূর্য থেকে সেই দিনের সূর্য হবে 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল। সূর্যের তাপে জমিনটা রক্তিম বর্ণ ধারণ করবে। এত কঠিন দিন সেই দিন হবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলি ভাতের মাড়ের মতো টকবক করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বান্দা দুনিয়ার মধ্যে যে আমল করেছে সব রবের কাছে পৌঁছায় গেছে। সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে আল্লাহ তাআলা সেদিন বান্দার হাতে আমল নামা ধরাই দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমল না পড়ো, তুমি তোমার আমল না পড়ে একটা মতামত দাও, কমেন্ট করো, মন্তব্য করো, তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমল না পড়ে পাগল হয়ে যাবে, এটা কেমন আমল নাম আমাকে দেয়া হলো। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা আমল না পড়ে পাগল হয়ে যাবে, এটা কেমন আমল নামা আমাকে দেয়া হলো। একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই, আবার একটা ছোট্ট খারাপ কাজ বাদ পড়ে নাই। আর বন্ধুগণ, নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, আমি নবী তোমাদের কথা দিচ্ছি, সেই দিন আমি নবী তোমাদেরকে ভুলে যাব না। আমি নবী তোমাদেরকে ছাড়া জান্নাতে অবস্থান করব না। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, দুনিয়ার কোনো অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না
আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছে এই দিনকে আবার আন্দোলন করতে গিয়ে। আমার বন্ধুগণ, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক এগুলো নিয়ে পড়ে থাকলেই শুধু হবে না, এর পাশাপাশি সব থেকে প্রাধান্য যেটাকে দিতে হবে সেটা হলো দিন ক্যামেরা আন্দোলন। নবীজি বলেন, মাম মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজী মাতা মাইতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল অথচ আল্লাহ রাস্তায় জিহাদ করলো না, দিন ক্যামেরা আন্দোলন করলো না, এমনকি জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপর। একজন মানুষ যদি সকাল 6টায় ইসলাম কবুল করে দুপুর 12টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, হজ্জের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না, পিতামাতার হকের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, প্রতিবেশীর হকের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু এই 6 ঘন্টার মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে এই প্রশ্ন তাকে করা হবে। আমার বন্ধুগণ, রাসূলের অন্যতম একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে ওমর বিন সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্বে মুসলিম হলেও মুসলমানদের প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি ছিল না। যেই মাত্র শুনেছে উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, নিজে নিজে ইসলাম কবুল করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে তিনি আহত হলেন। সাহাবায়ে কেরাম তাকে ধরেছে, তুমি তো অমুসলিম, ইসলাম কবুল করো নাই, আমাদের পক্ষে যুদ্ধ করলে কেন? বলছে, আমি যেই মাত্র শুনেছি উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, নিজে নিজে ইসলাম কবুল করে আমি ওমর বিন সামেদ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে ওমর বিন সামেদ শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর বিন সামেদ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই সুযোগ পায় নাই। ওমর বিন সামেদ কি আল্লাহর জান্নাতে নাকি জাহান্নামে যাবে? নবী আমার বলেন, ওমর বিন সামেদ যদিও এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, পিতামাতার সঙ্গে ভালো আচরণের সুযোগ পায় নাই, কিন্তু ওমর বিন সামেদ এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর বিন সামেদ আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এজন্য সব আমল যদি আপনার মধ্যে থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম আলেমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা কথা বলেছিল, কিন্তু বাতুল্লাহ তাদেরকে বেশি দিন ময়দানে টিকতে দেয় নাই। যারাই দিন ক্যামেরা আন্দোলনের কথা বলেছে, হক কথা বলেছে, তাদেরকেই এই জমিন থেকে প্ল্যান পরিকল্পনা করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কি? বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম ছিলেন, নাম কি বলেন তো? আল্লামা সাঈদী। এমন একজন আলেম ছিলেন, গোটা পৃথিবীর মধ্যে 5 জন ব্যক্তি অটোমেটিকলি কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল, যার মধ্যে বাংলাদেশের আল্লামা সাঈদী ছিলেন। শুধু তাই নয়, আল্লামা সাঈদীর গলায় আপনারা সব সময় যে কালো রুমালটা দেখতে পেয়েছেন, তৎকালীন সময়ের বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ অনুরোধ গেস দিয়ে আল্লামা সাঈদীকে কাবা শরীফের গিলাফ কেটে তার গলায় ঝুলাই দিয়েছে। আমার বন্ধুগণ, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। জোরে বলেন, কয়দিন? কোন একবার 4 দিন আলোচনা হয়ে গেল।
পঞ্চম দিন তিনি কোনো একটা কাজের জন্য ঢাকাতে আসবেন। ঢাকাতে এসেছেন, কাজ শেষ করার পরে বিমানে উঠবেন। বিমানে ওঠার পরে একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাচ্ছি। শুধু এই বছর না, প্রতি বছর আমি আপনার তাফসীর শুনতে যাই। বলছে, আপনি আমার তাফসীর শুনতে যান অথচ আমাকে জানান না, ব্যাপারটা কি? বলছে, আমি প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাই, কিন্তু আপনার আলোচনা, আপনার তাফসীর ময়দানে বসে শুনতেই যেন বেশি পছন্দ। তো আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আল্লাহ পাক আপনার মধ্যে কোরআনের যেই নূর ঢেলে দিয়েছেন, আজকে পঞ্চম দিন, সর্বশেষ দিন, এটা সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেই দিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপর আলোচনা করেছিলেন। সেই মঞ্চে আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 1 নয় 2 নয় 7-8 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোনো মত ছিল না আল্লামা সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালিমা পড়ে মুসলমান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীকে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে আল্লামা সাঈদী কি পরিশ্রম করেছেন। 40 কিলোমিটার পর্যন্ত আল্লামা সাঈদী সাইকেল চালিয়ে মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। আল্লামা সাঈদী অর্ধশত দেশ পরিভ্রমণ করেছেন। অর্ধশত দেশ পরিভ্রমণ করে মানুষের মাঝে অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর, সমাজ টু সমাজ আল্লামা সাঈদী আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কথা বলার কারণে আল্লামা সাঈদীকে প্ল্যান পরিকল্পনা করে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী যেই দিন শহীদ হলেন, শহীদ হওয়ার পর তার জানাজাটা পর্যন্ত ভালোভাবে পড়তে দেয় নাই। সেই দিন আমরা সাতক্ষীরা থেকে একটা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, কিন্তু আফসোসের বিষয়, আমরা আলেম হওয়ার পরেও সেই দিন পাঞ্জাবি আর পায়জামা পরে যাইতে পারি নাই, গেঞ্জি পরে আর প্যান্ট পরে যাইতে হয়েছে। গোটা রাস্তায় পুলিশ পাহারা দিচ্ছে, আল্লামা সাঈদীর জানাজায় অংশগ্রহণ করতে দিবে না। আমার বন্ধুগণ, আমি আল্লামা সাঈদীর প্রতিষ্ঠানে পড়েছি, সেখান থেকে কামেল শেষ করেছি। তো যেইখানে আল্লামা সাঈদী বলেছিলেন, আমার শুধুমাত্র যদি সৌদি আরবে মৃত্যু হয় তাহলে সেখান থেকে আমার লাশ আনার কোনো প্রয়োজন নাই, কিন্তু সৌদি আরব ছাড়া বাংলা পৃথিবীর যে কোনো দেশে যদি আমার মৃত্যু হয়, সেখান থেকে আমার লাশটা এনে সিদ্দিকিয়ার এই জায়গায় যেন দাফন করা হয়। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী মারা গেলেন। আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে বামার রাম ইসলাম বিদ্বেষীরা সিদ্দিকিয়ার গেটে সেই দিন মিছিল করেছিল, আল্লামা সাঈদী রাজাকার, আল্লামা সাঈদীর কবর এখানে হবে না। আমার বন্ধুগণ, আগামী বছর 14ই আগস্ট আসার আগেই, অর্থাৎ 5ই আগস্ট আল্লামা সাঈদী মারা গেলেন। 1 বছর পড়ার আগেই বাংলার জমিন থেকে লাঞ্ছিত আর অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ছাড়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, গোটা পৃথিবীর মধ্যে একজন কিংবদন্তি আলেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজির আমার, এমন একজন মানুষ ছিলেন যার কণ্ঠ শোনার জন্য মানুষ পাগল ছিল। কথা বলেন। এখন যেমন বড় একজন আলেম যদি এখানে আসে তাহলে হাজার হাজার শত শত মিডিয়া চলে আসে, কিন্তু এমন মিডিয়া তখন ছিল না, খুব বেশি 2-1টা মিডিয়া ছিল। কিন্তু আল্লামা সাঈদী আসবেন এই কথা শুনলেই মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাতো। কোথা থেকে আসতো এটা মানুষ দেখার বিষয় না, মুহূর্তের মধ্যে হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাতো। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তার কণ্ঠে একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। কি শোনাই? আল্লামা সাঈদী এভাবে আলোচনা করতেন, জিহাদের ময়দানে সাহাবীদেরকে প্রস্তুত করা হচ্ছে, লড়াই হবে মুতার প্রান্তরে। কোথায়? রোমান সৈন্য হচ্ছে 1 লক্ষ, তদানীন্তন সময়ের সব থেকে সুপার পাওয়ার। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন নাই। তিনি বললেন, এই যুদ্ধে 1 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর দায়িত্ব পালন করবে আমার প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাহা।
কোথায় তুমি? তিনিও দাঁড়াই গেলেন। হুজুর বললেন, তোমরা যে যার বাড়ি থেকে বিবি বাচ্চার কাছ থেকে সালাম করে আসো। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? জোরে বলেন। হুজুর বললেন, কয়জনের কথা? আমার বন্ধুগণ, তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। রাসূলুল্লাহ যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের ভেতর থেকে একজনও ফিরে আসবে না। বুঝা হয়ে গিয়েছে। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি আদায় করতে পারি নাই। যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মাবুদ মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবি আমার সালাম নাও, কোরআন পড়ে একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নির্বাচিত করেছেন, নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেওয়ার পরে কোনো দাবি রেখো না। বিবি বললেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখি নাই, ঘরের ভিতরে একটা বার আছেন, আল্লাহ কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবিরা, যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে সে আল্লাহ পাক তোমাকে আর আমাকে সেই দিন পরিচয় করাই দিবে। লড়াই শুরু হলো মুতার প্রান্তরে। হযরতে যায়েদ অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফরের ডান হাতে তরবারি, কাফেররা হযরতে জাফরকে ঘিরে ফেলেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। কাটা 2টা হাত দিয়া দাঁত দিয়ে কামড়াই ধরে ইসলামের পতাকাটা উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার বলে পাশের সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আমার রাসূলকে সালাম জানিয়ে দিয়ার বলে দিও, শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা এবং আব্দুল্লাহ বিন রাহা দুজনেই ছুটলেন। দূরে গিয়ে দেখেন কোথাও পতাকা উঠতেছে, ভাবলেন আমরা যাওয়ার পূর্বেই কি ইসলামের পতাকা ধারণ করলো। কাছে গিয়ে দেখে হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা। কাটা 2টা হাত দিয়া ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়াই ধরে উঁচু করে আছে, মাটিতে পড়তে দেয় নাই। হযরত আবু উবাইদা শরীরের
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ময়দানে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা জিজ্ঞেস করলেন, রে জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? বলছে, ভাই আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে বলেছেন, জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, আমার কাছে তুমি কি চাও? আমি বললাম, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় একটা বার আমাকে যাওয়ার সুযোগ দাও। আমি যদি দুনিয়ায় একটা বার যেতে পারতাম তাহলে তোমার রাস্তায় আমি আমার জীবনটা আরেকটা বার দিয়ে আসতাম। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেন, আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি, আবার জিহাদ করি, আবার শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি, আবার জিহাদ করি, আবার শহীদ হই। কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিল। কথা বলে, তার কণ্ঠের ধারে কাছে যাওয়ার ক্ষমতা তোমার নাই, কিন্তু তিনি এভাবেই কথা বলতেন, নাকি বলেন? আমার বন্ধুগণ, সেই আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেই তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে শহীদ করেছে। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, তার সারা জীবনের কামনা বাসনা ছিল শহীদে মৃত্যু। আল্লাহ পাক যেন শহীদদের কাতারে তাকে শামিল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে, যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আমার বন্ধুগণ, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। এজন্য সব আমল যদি আপনি আমি করি, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনি আমি না করি, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। কোরআনুল কারীমের নামাজের কথা এসেছে 82 বার, কয়বার? জাকাতের কথা এসেছে 32 বার, হজ্জের কথা একবার, মতান্তরে 5 বার। সেই একই কোরআনে জিহাদ শব্দ এসেছে 917 বার। জোরে বলেন, কয়বার? 917 বার। এজন্য সব আমল যদি আপনি আমি করি, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনি আমি না করি, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণ পাওয়া যাবে না। যেই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে রেখে ভারী পাথর তার বুকে চাপা দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার করাত দিয়ে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের চড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীর হাত কাটা হয়েছে, অসংখ্য সাহাবীর পা কাটা হয়েছে, অসংখ্য সাহাবীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সুতরাং সব আমল যদি আপনি আমি করি, আর দিন কায়েমের আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে থাকি, জান্নাতে কোশ্চিনকালে যাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা এই সুযোগ পাবো কিভাবে, বা সুযোগটা পাবো কোথায়? অনেকের বয়স তো 70-80 বছর হয়ে গিয়েছে, তারা এই সুযোগ পায় না। কিন্তু নবীজি বলেন, যেই ব্যক্তি মারা গেল আল্লাহ রাস্তায় জিহাদ করলো না,
পরের অংশে জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না। এই সুযোগ আপনি না পেতে পারেন, কিন্তু আপনার এমন চিন্তা, এমন ভাবনা আপনার অন্তরে থাকতে হবে, এমন দৃঢ় প্রতিজ্ঞা আপনার অন্তরে লালন করতে হবে যে পৃথিবীতে যদি কোথাও আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র উপস্থাপন করা হয়, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, তাহলে আমি যেখানে যে অবস্থান থেকে আছি সেই অবস্থান থেকে আমি অবশ্যই এটা প্রতিবাদ করব। এমন প্রবল ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে, এমন ইচ্ছা আপনার মধ্যে থাকতে হবে আমার বন্ধুগণ। এজন্য সব আমলের পাশাপাশি দিনকে আমার আন্দোলন, জিহাদের আমল যেন আল্লাহ পাক করা তৌফিক দান করেন। সকলেই বলে না আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? এই ঘটনা বলেই শেষ করে দিব। আল্লাহ নবী বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন দিনের কেমন মুজাহিদ ছিলেন। নবীজি উহুদ যুদ্ধের প্রাক্কালে সাহাবীদেরকে নিয়ে বসা আছেন। তিনি ঘোষণা করলেন, আমি আমার তরবারি তার হাতে উঠাই দিব যেই ব্যক্তি আমার তরবারির হক আদায় করতে পারে। হযরত আবু দুজানা হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তরবারির হক আদায় করতে চাই, কিন্তু আগে জানতে চাই আপনার তরবারির হক কি। নবীজি বললেন, এই তরবারি দিয়ে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না, কোনো বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না। হয়তো তুমি শহীদ হয়ে যাবে, না হয় তুমি বিজয় অর্জন করবে, তবুও যুদ্ধের ময়দান থেকে তুমি পালাতে পারবে না। আপনারাই বলেন, মুসলমানরা কি বাতিলের ভয়ে কোনোদিন ময়দান ছেড়ে পালাইছে? জোরে বলেন। মুসলমান যদি পালাতো তাহলে বদর প্রান্তরে মাত্র 313 জন নিয়ে নবীজি বিজয় রক্তিম সূর্য চিনে আনতে পারতেন না। উহুদের প্রান্তরে বিজয় হতো না, খাইবার প্রান্তরে বিজয় হতো না, মুতার প্রান্তরে বিজয় হতো না, তায়েফ প্রান্তরে বিজয় হতো না। কথা বলে আমার বন্ধুগণ। তখন হযরত আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার তরবারির হক আদায় করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দুজানার প্রতি আশ্বস্ত হয়ে তার তরবারিটা হযরত আবু দুজানার হাতে উঠায় দিলেন। এদিকে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তার হাতে তরবারি না হয় নাই দিলেন, কিন্তু আমাকে তো দিতে পারতেন। আমি সুঠমদের অধিকারী, যেমন আমার শক্তি তেমন আমার সাহস, তেমন আমার শরীর। শুধু তাই নয়, আমি নবীজির আপন ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের পুত্র। আমাকে তরবারি না দিয়ে কেন হালকা পাতলা একজন সাহাবী আবু দুজানার হাতে নবীজি তরবারি উঠায় দিলেন। আমি দেখতে চাই কেমন করে নবীজির তরবারির হক আদায় করতে পারে। আমার বন্ধুগণ, হযরত আবু দুজানা তরবারি হাতে নিয়ে কবিতার কয়েকটা পংক্তি জবান থেকে বের করেছিলেন। অর্থটা ছিল এমন, আজকে আমার হাতে নবীজির তরবারি, আজকে দুনিয়াবাসী দেখবে আমি কেমন করে নবীজির তরবারির হক আমি আদায় করতে পারি। আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। হযরত আবু দুজানা অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একেবারে শেষ পর্যায়ে যখন তিনি চলে গেলেন, তিনি দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের মনোবল বৃদ্ধি করার জন্য কবিতা পাঠ করতেছে। আমার বন্ধুগণ, হযরত আবু দুজানা হিন্দার মাথা বরাবর তরবারি রাখলেন, আবার মুহূর্তের মধ্যে নামাই নিলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, এত বড় সুযোগ পেয়ে সে কেন হাতছাড়া করলো? যাক দিয়ে বলে, এত বড় সুযোগ পেয়ে আপনি হাতছাড়া করেছিলেন কেন? বলছে, আপনি কি জানেন না এটা কার তরবারি? বলছে, হ্যাঁ জানি তো, এটা নবীজির তরবারি। বলছে, এজন্য আমি চাই নাই নবীজির তরবারি কোনো মহিলার রক্ত দ্বারা কলুষিত করতে। আমার বন্ধুগণ, সেখান থেকে তিনি যখন চলে আসবেন, একজন কাফের কুস্তিগির বীর পালোয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। তখন সামনে পড়ে গিয়েছে। এবার হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে মনে, এখন জায়গা মতো হযরতে আবু দুজানা পড়ে গিয়েছে, আমি দেখতে চাই কেমন করে নবীজির তরবারির হক আদায় করতে পারে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হবে। হযরত আবু দুজানা বললেন, তুমি আগে আঘাত করো। মুসলমানরা আগে আঘাত করে না, আঘাত করলে পরে প্রতিহত করে। ওই কাফের কুস্তিগির বীর পালোয়ান আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে আবু দুজানার ঢাল দিয়ে প্রতিহত করলেন। ঢালটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয়বার হযরতে আবু দুজানা এমন সজোরে তার তরবারি চালালেন, তরবারির আঘাতে ওই কাফেরের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ,
হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি এখন বুঝতে পেরেছি নবীজি আমার হাতে তরবারি না দিয়ে কেন হালকা পাতলা সাহাবী আবু দুজানার হাতে কেন নবীজি তরবারি উঠাই দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কোন কোন বর্ণনায় তাকে জু আস-সাইফাইন বলা হয়, অর্থাৎ দুই তরবারির অধিকারী। কোন কোন বর্ণনায় বলা হয়েছে সেই দিন আবু দুজানা দুই হাতে দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন উহুদের প্রান্তরে। এক হাতে নবীজির তরবারি আর এক হাতে নিজের তরবারি, দুই হাতে দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তিনি সেই দিন দুই হাতে দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন শুধুমাত্র এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে। আর আপনি আমি যদি আজকে দিন কায়েমের আন্দোলন থেকে পিছিয়ে চলে যাই, তাহলে জান্নাতে যাওয়ার স্বপ্ন কি আমরা দেখতে পারি নাকি? আমার বন্ধুগণ, এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন মাস্ট বি করতেই হবে। আবার ভুল বুঝতে হবে না যে হুজুর নামাজে বলেছেন যে নামাজ একটু কম হলেও সমস্যা নাই, রোজা একটু কম হলেও সমস্যা নাই। ব্যাপারটা এমন না। নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন মাস্ট বি করতেই হবে। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়।